আজকে তোমাদের সঙ্গে এমন একটি বিটিএস ব্লগ শেয়ার করতে চলছে যেটার অলরেডি শ্যুট আমাদের 1 মাস আগেই হয়ে গেছে। এটার আমি ছোট ছোট ক্লিপস তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করেছিলাম। আজকে পুরো বিটিএসটাই শেয়ার করব, যদিও অনেক ছোট ছোট ক্লিপস আছে সেগুলো পরে আমি শেয়ার করব। তো সবার প্রথমে বর্ণালী বুনুকে রেডি করেছিলাম, রেডি করে শুরু করলাম প্রীতমদার ফেস, যেহেতু ওদের আজকে দুজনেরই একটা শ্যুট আছে। কী গানের শ্যুট সেটা না হয় সাসপেন্সই থাকলো, যেহেতু কাজের কিছু কন্ডিশন থাকে। তো গানটা যখন রিলিজ হবে তখন ডেফিনেটলি আমি তোমাদের আরও একবার মনে করিয়ে দেব। তো এখন হচ্ছে আমার কাজ মোটামুটি ডান। তো এখন শুধু প্রীতমদাকে জাস্ট একটু হালকা টাচ আপ করিয়ে দিয়েছিলাম, ও টাচ আপটা হয়ে গেল। কি করছে বেচারি কানবে মনে হয় এখনই। ঠিক আছে, আর সবার রেডি হওয়ার পরে চলে আসলো শ্যুটের লোকেশনে যাওয়া। তো শ্যুটের লোকেশনটা ছিল আমাদের বাড়ি থেকে প্রীতম দাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো ওরা অলরেডি গাড়িতে ওরা যাচ্ছিল, তো আমরা যাব হচ্ছে ওর বাইকে যাব। আমি ওকে বললাম যে তোমার বাইকে আমাকে নাও, আমি ওখানেই যাব। তারপরে হচ্ছে আমাদের হিরো ধুতি নিয়ে নাজেহাল অবস্থা, হিরোইন পরে দে। আর এই যে ধুতি ধরাইয়া, হ্যাঁ প্রীতমদার মোটামুটি রেডি ছিল। ও লোকেশনে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিল, আর ওইদিকে ওরা হচ্ছে নাচের রিহার্সাল করছিল, আর আমি ওখান থেকে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমার তো আর কিছু কাজ নেই, আর দেখতে দেখতে ওইদিকে যখন যেটা লাগে টুকিটাকি সব কিছুই ব্যাগে আনা হয়েছিল, আমি সেগুলো জাস্ট আমি দেওয়ার চেষ্টা করছিলাম। তো এখন হচ্ছে আমি হাতে একটু ফেব্রিক পরিয়ে দিচ্ছি, মানে একটু আলতা টাইপের ফিনিশিং আনার জন্য। তো ফেব্রিকটা পরিয়ে দেওয়ার পরে আমি পরে আরও অন্য কিছু করব, আর যেগুলো সব কিছু ক্যামেরায় তোলা একটা নিজেরই একটা আনপ্রফেশনাল লাগে, বাট তার সত্ত্বেও কিছু কিছু ক্লিপস আমি ওদের পারমিশন নিয়েই তুলেছি। আর এখন তোমাদের সঙ্গে যে শেয়ার করছি তাও বলতে গেলে একটা অলিখিত পারমিশন নিয়েই ছেড়েছি, কারণ অনেকদিন আগেই বলেছি যে আমি কি ব্লগগুলো ছাড়তে পারি। তো ওরা যখন বললো হ্যাঁ ছাড়তে পারো, তো আমি সেখান থেকে নিয়ে তোমাদের সঙ্গে ছাড়ছি। কিন্তু হ্যাঁ, এটা কি গানের শ্যুট সেটা আমি বলবো না, সেটা যখন ওদের পেজে আসবে আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো, আর আমার শেয়ার করার আগে তোমরা পেয়েই যাবে, তো সেটা আর বলে লাভ নেই। তো এখন হচ্ছে আমরা চলো এখান থেকে ফুলফিল করে আমরা আর এখন সেকেন্ড লোকেশনের দিকে চলে যাব। তো আমি নর্মালি মেকআপটা আরেকটু টাচ আপ দরকার ছিল, ওটা করে দিয়ে সেকেন্ড লোকেশনে আমরা চলে গেলাম। সেকেন্ড লোকেশনে কিন্তু শাড়ি টাড়ি সব চেঞ্জ হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড লোকেশনে কিন্তু একটা ফুল বাগানে এসে পড়েছে। এখানে অনেক ধরনের ফুল ছিল, গাঁদা ফুল ছিল, আরও অনেক কিছু, গাঁদা ফুল, ডালিয়া ফুল, অর্কিড ফুল, তারপরে অনেক কিছুই ছিল, তোমরা তো কিছু কিছু দেখতেই পারলে। তারপরে করম ফুলের বাগান ছিল, বেশ ভালোই লাগছিল আর কি। তো ওরা ওদিকে ডান্সের রিহার্সাল করছিল, আমরাও ভাবলাম একটু এত সুন্দর বাগানে আসছি ইসে করি। তো চলো আজকে প্রীতমদার সঙ্গে সেকেন্ড টাইম আর বর্ণালীর সঙ্গে ফার্স্ট টাইম গানের শ্যুটে আসলাম। তো ফার্স্ট বর্ণালীকে বলো প্রথম এক্সপিরিয়েন্স কেমন? কাজের সুন্দর, খুব ভালো, অসাধারণ। আর প্রীতমদা তুমি কিছু বলো। ভালো লাগছে, এবং পূজার সাথে অনেকবার আমাদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হিসেবে আমার চ্যানেলে প্রথম কাজ আসছে, খুব ভালো লাগবে। এবং এটি পূর্ণ দৈর্ঘ্যের একটি সিনেমাতে এই গানটি আসছে। এবার সবাই হয়তো পুজো খুব খুশি হবে, পূজাকে আগে বলিনি আমি, এটা সারপ্রাইজ ছিল পূজা। হ্যাঁ, আমার জন্য একটা বড় সারপ্রাইজ, এটা কিছু অংশ হতে পেরে আমাদেরও ভালো লাগছে, তোমাদেরও হয়তো ভালো লাগছে। তোমাকেও থ্যাংক ইউ, দুইজনকেও থ্যাংক ইউ আমাকে এত ভালো একটা প্রজেক্ট দেওয়ার জন্য।